নমস্কার বন্ধুরা। বৃদ্ধ বয়স একদিকে অভিজ্ঞতার আলোয় উদ্ভাসিত, আরেকদিকে দেহের ক্লান্তি ও সমাজের উদাসীনতা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি মানুষ জীবনকে সঠিকভাবে পরিচালনা করে তাহলে বার্ধক্য হতে পারে জীবনের শ্রেষ্ঠ সময়। সুখে থাকার গোপন সূত্র তিনি দিয়েছেন গীতায় আর তার জীবন চর্চায়। আজ আমরা জানব সেই 5টি গুরুত্বপূর্ণ কাজ যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যা পালন করলে বৃদ্ধ বয়স হবে শান্তিময়, সম্মানজনক ও আত্মতৃপ্তিতে ভরা। 1 নম্বর হচ্ছে সংসারের দায়িত্ব সময়মতো হস্তান্তর করুন। গীতায় বলা হয়েছে, কর্ম করো কিন্তু নিজেকে কর্মফলের অধিকারী মনে করো না। কর্তব্য পালন করো কিন্তু অধিকার ধরে রেখো না। মহারাজ ভরত, যিনি ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ, একসময় রাজ্যের ভার পুত্রকে দিয়ে ত্যাগ করেন রাজ সিংহাসন। তিনি বুঝেছিলেন, সময় মতো দায়িত্ব ছেড়ে না দিলে আত্মিক উন্নতি হয় না। অনেকেই বৃদ্ধ বয়সেও সন্তানদের উপর নিয়ন্ত্রণ রাখতে চান। তাতে দেখা যায় মানসিক দ্বন্দ্ব ও টানাপোড়েন। সুখে থাকতে চাইলে দায়িত্ব ভাগ করে নিন। ছেলে মেয়েদের উপর আস্থা রাখুন, এতে সম্পর্ক থাকবে ভালো আর আপনি থাকবেন নিরুদ্বিগ্ন। আর্থিক স্বাধীনতা গড়ে তুলুন। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের দ্বারা পরিচালিত, নিজের জীবনের প্রয়োজন নিজেই মেটায়, সেই প্রকৃত মুক্ত ব্যক্তি। মহারাজ ধৃতরাষ্ট্র যুদ্ধ শেষে রাজ্যহীন হয়ে পাণ্ডবদের কাছে থাকতেন। শেষে বিদুর তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তুমি রাজা হয়েও পরের দয়ার উপর নির্ভরশীল। এরপর ধৃতরাষ্ট্র তপস্যায় যান। বৃদ্ধ বয়সে পরের উপর নির্ভরশীলতা মানসিক অবসাদ বাড়ায়। তাই কর্মজীবনে থেকেই সঞ্চয়ের অভ্যাস করুন। পেনশন, বিমা অথবা ছোটোখাটো আয়ের উৎস রাখুন। নিজের হাত খরচ যেন নিজের হাতে থাকে, এতে আত্মসম্মান বজায় থাকবে। নাম্বার 3, শরীর স্বাস্থ্যের যত্ন নিন। শরীরই ধর্মের বাহন। গীতায় বলা হয়েছে, যে যোগী খাদ্যাহারের মাত্রা রক্ষা করে, যার ঘুম ও জাগরণ নিয়মিত, সেই যোগে সিদ্ধ হয়। পৌরাণিক উদাহরণ রয়েছে, শ্রীকৃষ্ণ নিজেও একজন চিরযুবক ছিলেন। যুদ্ধক্ষেত্রে সারথি হিসাবে সক্রিয় ছিলেন। তিনি নিয়মিত স্নান, যোগব্যায়াম, সুষম আহার করতেন। বৃদ্ধ বয়সে শরীরই যদি না থাকে, তাহলে মন বা আত্মা কিছুই করতে পারবে না। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, প্রাণায়াম, সহজ যোগ অভ্যাস করুন। ডায়াবেটিস, প্রেশার সব নিয়মিত চেক করুন। খাবারে মিতব্যয়িতা আনুন। আধ্যাত্মিক চর্চা করুন। ভগবানের স্মরণে শান্তি খুঁজুন। গীতার শিক্ষা, যে ব্যক্তি মৃত্যুকালে আমার কথা স্মরণ করে, সে আমাকেই প্রাপ্ত হয়। পৌরাণিক উদাহরণ, রাজা পরীক্ষিত জীবনের শেষ 7 দিন শ্রবণ করেন শ্রীমদ্ ভাগবত। মৃত্যুর আগে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে তিনি মোক্ষ লাভ করেন। বাস্তব ব্যাখ্যা, জীবনের একদম শেষ সময়টা নিজেকে আত্মিক জগতে যুক্ত করার শ্রেষ্ঠ সময়। ভগবানের নাম জপ, গীতা পাঠ, রামায়ণ শ্রবণ বা ধর্মীয় গান শুনুন। মন শান্ত থাকবে, ভয় কমবে, মৃত্যু ভয়েও প্রশান্তি আসবে। নিজের ভালো লাগা কাজে সময় দিন, জীবনে আনন্দ বজায় রাখুন। গীতায় বলা হয়েছে, আত্মসুখেই যে তৃপ্ত, সেই প্রকৃত সিদ্ধ পুরুষ। পৌরাণিক উদাহরণ, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন বাঁশি বাজিয়ে গোপীদের সঙ্গে রসলীলায় মগ্ন থাকতেন। তার কাছে ধর্ম মানে কেবল গুরুগম্ভীরতা নয়, ধর্ম মানে আনন্দ। বাস্তব ব্যাখ্যা দেখলে বোঝা যায়, বয়স বাড়লে অনেকেই মনে করেন জীবনের
সব আনন্দ শেষ, এটা একেবারেই ভুল। বাগান করুন, পছন্দের গান শুনুন, পুরনো ছবি দেখুন, ছোট নাতি নাতনিদের সঙ্গে সময় কাটান। এটি আপনার মানসিক শক্তিকে জাগ্রত রাখবে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন একটি নাট্যশালা, আর আমরা অভিনেতা। জন্ম মৃত্যু নিশ্চিত, কিন্তু মাঝের সময়টা আমরা কিভাবে কাটাবো সেটা আমাদের হাতে। বৃদ্ধ বয়স মানে পরনির্ভরশীলতা নয়, বরং আত্মসচেতনতা, আত্মসম্মান আর আত্মতৃপ্তির সময়। এই 5টি কাজ যদি আপনি আন্তরিকভাবে করেন, দায়িত্ব হস্তান্তর, আর্থিক প্রস্তুতি, শরীরের যত্ন, আধ্যাত্মিক চর্চা, নিজের ভালো লাগা কাজে সময় দেওয়া, তাহলে আপনার বৃদ্ধ বয়স হবে স্বর্গীয় শান্তিতে পূর্ণ। জীবনটা বড় ছোট, কবে কোন অধ্যায় শেষ হয়ে যাবে জানি না, তাই শেষ অধ্যায়টা যেন হয় সবচেয়ে সুন্দর। শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনকে গাইড করে। আপনি যদি তার উপদেশ মেনে চলেন, তাহলে বার্ধক্য হবে জীবনের শ্রেষ্ঠ সময়। আপনি যদি চান আপনার পরিবারে বা সমাজে বৃদ্ধ মানুষরা সম্মান ও শান্তি পাক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ।